ক্রেতা যুগে সেই সময় রাক্ষসরাজ রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় বন্দি করেছিল। অশোক বনের চারিদিকে ভয়ঙ্কর রাক্ষসীরা পাহারা দিত, আর সীতা দিন রাত রামের নাম স্মরণ করতেন। এদিকে রামচন্দ্রর ভাই লক্ষণ আর বানররাজ সুগ্রীব ও হনুমানকে নিয়ে এক বিশাল সেনা তৈরি করলেন। লক্ষণ সেনাদলকে নিয়ে সমুদ্র পার হয়ে লঙ্কার দ্বারপ্রান্তে পৌঁছে গেলেন, কিন্তু রামের মন তখনও শান্ত নয়। তিনি জানতেন রাবণকে হারানো এত সহজ নয়, কারণ রাবণ কেবল রাক্ষস নয়, সে মহা তপস্বী, অনেক বরপ্রাপ্ত। সাধারণ অস্ত্রে তাকে দমন করা যাবে না। যুদ্ধের আগে ঋষিরা রামকে পরামর্শ দিলেন, রাম, তুমি যতই শক্তিশালী হও না কেন, রাবণকে হারানো এত সহজ নয়। একমাত্র যদি দেবী মহাশক্তির আশীর্বাদ না পাও, তাকে আহ্বান করতে হবে। রাম বিস্মিত হলেন আর ভাবলেন কখন দেবীর পূজা করতে হবে। ঋষিরা বললেন, দেবী দুর্গার পূজা হয় বসন্তকালে, কিন্তু এখন তো শরৎকাল। যদি তুমি এখন পুজো করো, সেটা হবে অকাল বোধন। তোমার ভক্তি আর আন্তরিক থাকলে মা দুর্গা অবশ্যই জাগ্রত হবেন। রাম মাথা নত করলেন। তিনি দৃঢ় প্রতিজ্ঞা হলেন, যাই হোক দেবীর আশীর্বাদ চাইতেই হবে। সমুদ্র তীরে এক বেলগাছের নিচে পুজোর আসর তৈরি হলো। দেবতাদের নির্দেশে রাম সংগ্রহ করলেন 108টি নীলকান্ত মণিপদ্ম। সেই পদ্ম দিয়ে দেবীর পুজো হবে। রাতের আকাশে জ্বলছে তারা, চারিদিকে নিস্তবতা। প্রদীপ জ্বলে উঠল, ধূপ ধুনোর গন্ধ ভেসে এলো। রাম ভক্তি ভরে একে একে পদ্ম অর্পণ করতে লাগলেন, কিন্তু হঠাৎ সমস্যা হলো। একটি পদ্ম উধাও হয়ে গেল। এখন আর 108টি পূর্ণ হলো না। পুজো অসম্পূর্ণ হলে দেবী জাগবেন না। সবাই উৎকণ্ঠায় তাকিয়ে রইল। রাম শান্তভাবে হাসলেন। তিনি জানতেন তাকে রাজীব লোচন বলা হয়, যার চোখ পদ্মের মতো। তিনি মায়ের উদ্দেশ্যে প্রার্থনা করলেন, মা, আমার একটি পদ্ম কম পড়েছে, তাই আমি আমার নয়নকে আপনাকে পদ্ম হিসাবে দিচ্ছি। এই বলে রাম তার চোখ হাতে দিলেন, নয়ন অর্পণ করতে উদ্যতী হলেন। তখনই আকাশ কেঁপে উঠল। মহাশক্তি দুর্গা স্বয়ং জাগ্রত হলেন। দশভুজা দেবী রামের সামনে দাঁড়ালেন। তিনি আশীর্বাদ দিয়ে বললেন, রাঘব, তোমার শক্তি আমাকে অকাল সময় জাগিয়েছে। আমার শক্তি তোমার সঙ্গে থাকবে। তুমি অবশ্যই রাবণকে দমন করবে। পরের দিন ভোরে যুদ্ধ শুরু হলো। রাম আর রাবণের ভয়ঙ্কর সেই যুদ্ধ চলল। বানর সেনারা সাহসী নিয়ে লড়ল। দেবতারা আকাশ থেকে আশীর্বাদ বর্ষণ করলেন। রাম যতই শক্তিশালী হোক, দেবী দুর্গার আশীর্বাদ রামের পাশে ছিল। কয়েকদিনের ভয়ঙ্কর যুদ্ধের শেষে রাম রাবণকে পরাজিত করলেন এবং সীতাকে মুক্ত করলেন। দেবতারা ঘোষণা করলেন, এই জয় শুধু রামের নয়, এই জয় হলো ভক্তির, এই জয় হলো অকাল বোধনের, এই জয় হলো মহাশক্তির আশীর্বাদের। তারপর থেকেই শরৎকালের দুর্গাপুজো অকাল বোধনের পুজোই বাঙালির সবচেয়ে বড় উৎসব হয়ে গেল। শ্রী রামচন্দ্রের অকাল বোধনের আজও আমাদের মনে করিয়ে দেয়, ভক্তি থাকলে দেবীকে যে কোনো সময় জাগানো যায়। মায়ের আশীর্বাদ অশুভ বিনাশ হয়। তাই শরৎকালের পুজো আজও এত জাগ্রত। এই মহিমা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।